ভিনিসিয়াসের মতো গতি, নেইমারের মতো স্কিল আর ফিনিশিংয়ে যেন রোনালদোর কপি বলাই যায় এই বিতূষক চাকমাকে। এছাড়া সবকিছু মিলিয়ে বাংলাদেশি লিটল মেসি বললেও ভুল হবে না কোথাও। আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল এবার মাঠে নামছে এশিয়াকে কাঁপাতে। এবারের স্কোয়াড গঠনে শুধু দেশি নয়, যুগ হচ্ছে ইউরোপ আমেরিকায় খেলা প্রতিভাবান প্রবাসী তরুণরাও। বিশ্ববাসী দেখতে যাচ্ছে এক নতুন বাংলাদেশ, এক নতুন বিস্ময়। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের শক্তি বাড়তে দেশি এবং প্রবাসী তরুণ তারুণের মিশেলে গড়তে যাচ্ছে এক শক্তিশালী স্কোয়াড। চলুন আজকের ভিডিওতে জানি কাদের নিয়ে গড়বে এই দল। গোলকিপারের আলোচনায় দলের শেষ প্রহরী হবেন জাতীয় দলের পরিচিত মুখ মিতুল মার্মা। সাথে বিকল্প হিসেবে থাকবেন শ্রাবণ এবং আসিফ। কেউ কেউ আনিসুর রহমান জিকোর কথা ভাবছেন। জিকো এমন এক হতভাগা রাজা যার পারফরমেন্স বরাবরই ভালো ছিল, বাট জাতীয় দলের জায়গা পাওয়ার সৌভাগ্য নেই তার। ডিফেন্ডারের আলোচনায় সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে রয়েছেন প্রবাসী ফুটবলার কেসপার হক, আলফাজ আহমেদ। প্রবাসী টাইলে দুর্দান্ত পারফরমেন্স এবং ৪৯ জনের সাথে লড়াই করে মন জয় করে জায়গা দখল করে নিয়েছেন অনূর্ধ্ব-23 দলে। এছাড়া জাতীয় দলের শাকিলা তপু এবং শান্ত তাদের জায়গা পাকাভুক্ত হয়ে গেছে। বিশেষ করে শাকিলা তপু তো থাকবেনই। রাইট ব্যাক হিসেবে থাকবেন তাজউদ্দিন, যে কিনা ভুটান ম্যাচে অনেক লং ক্রস খেলেছেন, প্রতিপক্ষের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তার বাড়ানো বলেই গোলের সুযোগ পেয়েছিলেন রাকিব, ফাহমিদুল এবং সামি চোমরা। আরেকজন রাইট ব্যাক ডেকল্যান সুলিভান, তার চমক দেখার অপেক্ষায় বিশ্ববাসী। অন্যদিকে লেফট ব্যাক পজিশনে খেলবেন জায়ান আহমেদ এবং ইসা ফয়সাল। দানব আকৃতির দেহ নিয়ে মাঠে নামবেন নতুন ইতিহাস লিখতে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন নিলয় ভ্যান্ডার প্লগ এবং আশিকুর রহমান। তাদের প্রতিভা, তাদের অ্যাটাকিং এবং তাদের লং পাস, শর্ট পাসগুলো গল্প করার মতো। এদিকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে মাঠে নামেন কিউবা মিচেল, শিমুল রাকসান এবং ফয়সাল আহমেদ। এখানে ফয়সাল ও কিউবা মিচেলের প্রশংসা করতে হবে। তাদের গতি, ভীষণ এবং সবকিছুই অন্যদের থেকে আলাদা। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আছেন ইমান আলম, শেখ মুরসালিন, বিতূষক চাকমা এবং জিবরান আহমেদ। ট্রায়ালের চমক, দুর্দান্ত পারফরমেন্স তাদের এত দূরে এনেছে। রাইট উইঙ্গার হিসেবে আছেন সামির মিয়া, তানিল শাকিল এবং মুর্শেদ আলী। এই তিনজনের মধ্যে কাকে রেখে কাকে নিবেন বলাই মুশকিল। এখানে কুচো বিপাকে পড়ে যাবে এই তিনজন প্লেয়ারের মধ্যে কাকে একাদশে জায়গা দিবেন। লেফট উইঙ্গার হিসেবে থাকবেন ফাহমিদুল ইসলাম এবং আরাম ইসলাম। জাতীয় দলের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টায় থাকবে ফাহমিদুল ইসলাম। গত ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্স, গোল না পেলেও গোলের জন্য বারবার মরিয়া হয়ে উঠেছিলেন এই ফাহমিদুল ইসলাম। দেখা যাক অনূর্ধ্ব-23 দলে কি করতে পারে ফাহমিদুল। সেন্টার ফরওয়ার্ড হিসেবে আছেন আলামিন, পিয়াসো নোভা, মিরাজুল এবং রুনান সুলিভান। আলামিন, যে কিনা জাতীয় দলের সর্বোচ্চ গোলের অধিকারী। পিয়াসো নোভা, তিনি তার পরিচয় আবারও তুলে ধরার একটা সুযোগ পাচ্ছেন। মিরাজুল এবং রুনান সুলিভান, তাদের পারফরমেন্স দুর্দান্ত, তারাও নতুন ইতিহাস লিখবেন আগামী ম্যাচে। এছাড়া ইব্রাহিম নওয়াজ, সামির মিয়া, তাসিন ইকবালের কথা ভুলে গেলে চলবে না, তারাও বাংলাদেশের জার্সিতে যোগ্য দাবিদার। সামির মিয়া, যে কিনা ট্রায়ালে 2টা অ্যাসিস্ট করেছিলেন, তার অ্যাসিস্টগুলো ছিল অসাধারণ, অনন্য। মুগ্ধ হয়েছিল গ্যালারিতে বসে থাকা বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তবে ইতিমধ্যে ডাক পেয়েছেন 7 জন ফুটবলার, এদের জায়গা প্রায় সুনিশ্চিত। এর মধ্যে তালিকায় প্রথমে রয়েছেন বিতূষক চাকমা, যিনি নিউ ইয়র্ক থেকে উড়ে এসেছেন বাংলাদেশের জার্সি গেয়ে প্রতিনিধিত্ব করার জন্য। ভিনিসিয়াসের মতো গতি, নেইমারের মতো স্কিল আর ফিনিশিংয়ে যেন রোনালদোর কপি বলাই যায় এই বিতূষক চাকমাকে। এছাড়া সবকিছু মিলিয়ে বাংলাদেশি লিটল মেসি বললেও ভুল হবে না কোথাও। অন্যদিকে স্কোয়াডের যোগ্য দাবিদার কেসপার হক ফুটবল প্রতিভার পাশাপাশি সুঠাম দেহ ও আকর্ষণীয় উচ্চতার কারণে ইতিমধ্যে সবার মুখে মুখে তার নাম। এমনকি বাফুফে ট্রায়ালে ডিফেন্সের সেরা আবিষ্কার এই কেসপার হক। এছাড়াও ইউনাইটেড কিংডমভুক্ত ওয়েলস থেকে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামির মিয়া। ইংল্যান্ডের ইউনাইটেড এফসির রাইট উইঙ্গার হিসেবে খেলেন। বাংলাদেশ ট্রায়ালে এসে তিনি দুর্দান্ত খেলেছিলেন। সামির মিয়া গোল না পেলেও গোলের সুযোগ তৈরি করেছেন বারবার। গোল না পেলেও তিনি অ্যাসিস্টের দেখা পেয়েছিলেন। তালিকায় আরেকজন প্রতিভাবান রয়েছেন জায়ান আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার লেফট ব্যাক পজিশনে জাদু দেখাতে পারেন প্রতি ম্যাচে। দেখা যাক বাংলাদেশের হয়ে তিনি কতটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারেন। এছাড়াও কথা বলতে হবে ইমান আলম এবং মিনাজ চৌধুরীর কথা। মিনাজ চৌধুরী তৃতীয় ট্রায়ালে গোল না করতে পারলেও প্রথম ট্রায়ালে 2টা গোল করেছিলেন। এই 2টা গোলের মাধ্যমে তিনি নির্বাচকদের মনে জায়গা দখল করে নিয়েছেন। ফুটবল প্রেমী বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন কি কতটা শক্তিশালী স্কোয়াড হতে যাচ্ছে অনূর্ধ্ব-23 দলের? এদেরকে 2-1টা ফ্রেন্ডলি ম্যাচে ঝালিয়ে নিয়ে যদি ভালোভাবে অনুশীলন করা যায়, কতটা ভয়ঙ্কর একটা স্কোয়াড হবে এটা একবার কল্পনা করুন। প্রতিটি পজিশনের জন্য শক্তিশালী 3 জন করে প্রতিদ্বন্দ্বী আছেন, যারা মাঠ কাঁপাবে এশিয়ার যে কোনো দলের সাথে। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, ফুটবলের এরকম মজার মজার তথ্য পেতে, ফুটবলের আপডেট নিউজ পেতে অবশ্যই জিআর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করুন। আপনার কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।